যারা ফেসবুকে নিয়মিত ডেলি কন্টেন্ট আপলোড করেন তারা অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে প্রতিদিন চেক করতে হবে, না হলে দেখবেন কোন দিন আমার মতো আপনার ভিডিও তো 0 ভিউজ আসছে। দেখেন আমি এই জিনিসগুলো চেক করিনি বলেই প্রবলেমটা এসেছে বলে কিন্তু আমার এখানে 0 ভিউজ প্রবলেমটা দেখাচ্ছে। তো আপনাদেরকেও কিন্তু এই 0 ভিউজ যাতে না আসে এবং এই প্রবলেমে যাতে না পড়েন সেই কারণে আপনাদেরকে ডেলি চেক করার জন্য বলছি। তো দেখেন আপনারা কি চেক করবেন ডেলি, অবশ্যই আপনাদেরকে চেক করা লাগবেই। যেমন আপনারা অ্যানালিটিক্স চেক করেন ফেসবুকে, তেমন এটাও আপনাদেরকে সেমভাবে কিন্তু চেক করতে হবে। সবার প্রথমে আপনি যেই আইডিতে ডেলি কন্টেন্ট আপলোড করেন সেই আইডির অ্যানালিটিকে আসবেন, মানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর নিচে দেখেন টুলস, এই টুলস অপশানে ক্লিক করবেন। নিচেতে টুলস অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এরকম ঢের সারে ইন্টারফেস শো করছে। তো এখানে নিচের দিকে আসার পর এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশনটা আপনাদেরকে ডেলি চেক করতে হবে। কেননা আপনি যদি ডেলি না চেক করেন তাহলে আপনি কোন কন্টেন্টে আপনার ফেসবুকে ভায়োলেশন দেখাবে সেটা আপনি নিজেও জানতে পারবেন না, এবং আপনার কোনো ভিডিওতে যদি ভায়োলেশন বা প্রবলেম এসে থাকে তাহলে কিন্তু এই রিকমেন্ডেড নিচে কিন্তু শো করবে। দেখেন আমার কিন্তু ভিডিওতে ভায়োলেশন এসেছে, সেই কারণে কিন্তু আমার এখানে এই প্রবলেমটি শো করছে। তো আপনাদেরও কিন্তু যদি কোনো ভিডিওতে যদি কোনো প্রবলেম বা কিছু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রিকমেন্ডেড এসে এই প্রবলেমটি শো করবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। দেখুন বন্ধুরা, এই প্রবলেমটা তখনই আসে আপনি যদি অন্য কারোর ভিডিও ইউজ করেন, অথবা আপনি ভিডিওর মধ্যে এমন কিছু খারাপ কথা বললেন বা আপনার ভিডিও উপরে এমন কিছু লিখলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটি আসে এবং আপনার রিকমেন্ডেশনটা বন্ধ করে দেয়। তো আপনারা এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন, তো দেখুন সবার প্রথমে এখানে নিচেতে ভিউ কন্টেন্টে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। দেখুন আমার দুটো ভিডিওতে কিন্তু ভায়োলেশন এসেছে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমার অলরেডি একটা এসেছে 1 মাস আগে আর একটা এসেছে 2 সপ্তাহ আগে। আমি চেক করিনি বলেই কিন্তু এই ভায়োলেশনগুলো পড়ে আছে। সেই ক্ষেত্রে আমার পেজের রিকমেন্ডেশনটাও বন্ধ করে রেখে দিয়েছে ফেসবুক। তো আপনাদেরকে অবশ্যই এই ভায়োলেশনগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কিভাবে রিমুভ করবেন, দেখুন আপনারা অনেকেই কী করেন, উপরে যে ডিলেট অপশানটা দেখছেন না, ডিলিট দি পোস্ট, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের এই প্রবলেমটি রিমুভ করার চেষ্টা করেন। এই ডিলেট অপশানে ক্লিক করে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয় না। সেক্ষেত্রে আপনারা কিভাবে রিমুভ করবেন, ডিলিট করবেন, তা আপনাদেরকে দেখাই। সবার প্রথমে দেখেন আমার উপরকার যে কন্টেন্টটা শো করছে না, তার পাশে দেখুন একটা তীর আইকন দেখাচ্ছে। দেখুন একটু আপনাদেরকে রেড কালার দেখায়, দেখেন তীর আইকন দেখাচ্ছে। সেমভাবে দুটো ভিডিওতে তীর আইকন দেখাচ্ছে। এই তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম ইন্টারফেস আসবে। দেখুন উপরে আমার কিন্তু ভিউ চেক করতে বলছে, ভিডিওটা কিন্তু চাইলে কিন্তু চেক করতে পারবো এখান থেকে, ঠিক আছে। তার নিচেতে দেখুন আমার এই ভিডিও মানে হ্যাশট্যাগ টাইটেল সব কিছু শো করছে, এই ভিডিওতে এই প্রবলেমটা এসেছে। তার সেই ক্ষেত্রে আমাকে নিচে সে অপশনে ক্লিক করতে হবে। নিচে সে অপশনে যদি ক্লিক করি, দেখুন এখানে আমার ডিলিট পোস্ট, এই ডিলিট পোস্ট করলেই কিন্তু আমার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। যদি আমি এখান থেকে ডিলিট করি না তাহলে এই পোস্টটা মানে এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং তার সাথে সাথেই এই প্রবলেমটা চলে যাবে। দেখুন আমি ডিলিট করার পর একটু প্রসেস নিচ্ছে, প্রসেস নেওয়ার পর দেখুন আমার এরকম ইন্টারফেস আসছে। দেখুন পেজ হ্যাজ নো ইস্যু এইটা শো করছে। এবার আমার পেজে কিন্তু নো ইস্যু মানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এটা দেখাচ্ছে। তো দেখুন আমি ব্যাক করার পর কিন্তু ওই প্রবলেমটা আছে কি নেই সেটা আপনাদেরকে দেখাই। দেখুন ব্যাক করার পর কিন্তু এখানে ওই প্রবলেমটা তাও শো করছে, উপরে প্রবলেমটা, ঠিক আছে। নিচেকার প্রবলেমটা এখনও সলভ করিনি কিন্তু উপরকার প্রবলেমটা এখনও শো করছে সলভ করার পরও। সেক্ষেত্রে দেখুন নিচের এই প্রবলেমটা আমি সলভ করে দেখাচ্ছি। সেম ক্ষেত্রে ও একই অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর সেই অপশানে ক্লিক করার পর ডিলিট পোস্ট, এই ডিলিট পোস্টে ক্লিক করার পর ডান সাইডে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর দেখুন ব্যাক করব, ব্যাক করে এবার দেখবো আমার প্রবলেমগুলো আছে কি নেই। দেখো সেমভাবে কিন্তু প্রসেস না পরে একই শো করছে, ঠিক আছে, নো ইস্যু। দেখুন তাও কিন্তু এখানে শো করছে, দুটো প্রবলেমই শো করছে ডিলিট করার পরও। তো দেখেন সেই ক্ষেত্রে আপনারা কী করবো, ব্যাক করব, ব্যাক করার পর এখানেও দেখবো সেই প্রবলেমটা শো করছে। আবার ব্যাক করব, ব্যাক করার পর এখানে একটু উপর দিকে এসে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর ফের আমি আসবো পেজ রিকমেন্ডেশনে, ঠিক আছে। পেজ রিকমেন্ডেশনে এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই, মানে ওই প্রবলেমটা চলে গিয়েছে দেখাচ্ছে, ঠিক আছে। পুরোপুরিভাবে কিন্তু চলে গেল 100%, এবং আপনার এখানে পেজ রিকমেন্ডেশনও কিন্তু শো করছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আরেকটি জিনিস চেক করতে হবে, সেটা হলো এই রিকমেন্ডেশন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস, আর আপনাদের যদি প্রোফাইল হয় সেখানে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে। দেখেন এখানে আমার পেজ, তাই পেজ স্ট্যাটাস দেখাচ্ছে। এই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের দেখুন রিকমেন্ডেড অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন নট এলিজিবল।
কারণ মনিটাইজেশন নট এলিজিবল দেখাচ্ছে। আমার এই আইডিতে কোনো মনিটাইজেশন নেই, কোনো স্টার সেট আপ নেই, কোনো সাবস্ক্রিপশন সেট আপ নেই, সেই কারণে নট এলিজিবল দেখাচ্ছে। আপনাদের মনিটাইজেশন থাকলে আপনাদেরও অ্যাক্টিভ দেখাবে, এখানে এর মতো ঠিক অ্যাক্টিভ দেখাবে। যদি এইগুলো আপনার আইডিতে অ্যাক্টিভ দেখায়, ভালো করে চেক করে অ্যাক্টিভ দেখায় এবং তার সাথে উপরে যদি এই টিক চিহ্নটা গ্রিন কালারে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পেজ বলো প্রোফাইল বলো সব কিছু কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এইগুলো আপনারা অবশ্যই ডেলি চেক করবেন, না হলে কিন্তু আমার মতো এই প্রবলেমটি কোন দিন এসে বসে থাকবে আপনি কিন্তু জানতেও পারবেন না। তো আই হোক আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন। কারো কোনো কিছু যদি প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে বলতে পারেন। আপনাদের কমেন্ট পড়ে আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।